কালাচাঁদ ফাঁকাচাঁদের কমেডি তোমরা সবাই ফোনে তো অনেক দেখলে, কিন্তু সরাসরি লাইভ দেখতে হলে তোমাদের আসতে হবে লক্ষ্মীসাগরের ৭০০ গড়েশ্বর মহাদেব বাবার মন্দির প্রাঙ্গণে, যেখানে মহাশিবরাত্রি উপলক্ষে বসেছে দারুণ একটা মেলা, যেখানে বসেছে সমস্ত রকমের দোকান, আছে বাচ্চাদের নাগরদোলা, আর এসেছে মিকি মাউস। এই ৭০০ গড়েশ্বর বাবার এখানে পুজো হচ্ছে এই বছর নিয়ে ৪ বছর হলো। ও কালাচাঁদ ও ফাঁকাচাঁদের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল ২১শে ফেব্রুয়ারি। তো এবার চলো ৭০০ গড়েশ্বর বাবার এই প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল তার এই ইতিহাস একটু জেনে নিই এই পুজো কমিটির সম্পাদক জীবন দালালের মুখে। নমস্কার। লক্ষ্মীসাগর ৭০০ গড়েশ্বর শিব মন্দিরের যে পুজো কমিটি তার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের যে মন্দিরের কমিটি, এই কমিটির আমি সম্পাদক, নাম জীবন দালাল। আপনারা জানেন যে বিগত ৪ বছর ধরে এর পুজোটা আমাদের হয়ে আসছে। এই উৎসব বাবা ৭০০ গড়েশ্বর যে শিবের আমরা নামকরণ করেছিলাম, আমাদের যে পুকুর আছে, এই যে পুকুর দেখছেন, এই পুকুরটা আমাদের পূর্বপুরুষদের পুকুর। এই পূর্বপুরুষদের পুকুরে আমাদের দালাল পরিবারের একটা ঐতিহ্য আছে। সেই পুকুরে যখন দীর্ঘদিন পর খনন হয়েছিল, তখন এই চারদিকের পাড়গুলো প্রসারিত হয়েছিল, এবং সেই প্রসারিত হওয়ার পর তখন মনে হয়েছিল যে এখানে একটা গাছ লাগানোর প্রয়োজন আছে, এবং সেই উদ্দেশ্য নিয়ে আমরা কয়েকজন মিলে কী করলাম, আমাদের একটা এখানে সামনে বাগান বাড়ি আছে, সেখান থেকে একটা গাছের চারা নিয়ে এসে বট গাছের এখানে রোপণ করলাম। এই দেখুন, এখানে একটা বট গাছের চারা আছে। বট গাছটা এখন আর অনেকটা বড় হয়েছে, প্রায় ৩-৪ বছর হয়ে গেল। তো এই বট গাছটা যখন লাগানো হলো, তার ১ সপ্তাহের মধ্য থেকে আমি কিছু পরিবর্তিত হতে লাগলাম নিজের থেকেই। বাবার আশীর্বাদেই বলুন বা ঐশ্বরিক কোনো শক্তি বলুন, আমার মধ্যে একটা পরিবর্তন ঘটিয়ে দিল। বাবা যেন জানান দিল যে উনি এখানে প্রতিষ্ঠিত হতে চাইছেন, এবং সেই সূত্র ধরেই আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম শুশুনিয়া, এবং সেখান থেকে শিবলিঙ্গকে আমরা শিবরাত্রির ঠিক আগের দিন নিয়ে এসে বাবাকে আমার যে কুলদেবতা যে রাধাশ্যাম মন্দির আছে, সেই মন্দিরের মধ্যে শিবলিঙ্গকে সেদিন রাত্রে লিখেছিলাম, এবং তারপর দিনে আমরা একই দিনে শিবরাত্রির দিন এই বেদি এক রাত্রে তৈরি করে বাবাকে ২০২৩ সালে শিবরাত্রির দিন পুজো করে প্রতিষ্ঠিত করেছিলাম। এবং তারপর থেকেই আমাদের এই পুজোর আর বাবার যে পুজোর নিমিত্ত যে অনুষ্ঠান গত ৩ বছর ধরে চলে আসছে, আজ তার ৪র্থ বর্ষ। এবং এখানে আমার যে পুরোহিত দাঁড়িয়ে আছেন, উনি আমাদের এখন নিত্য পূজারী, এবং উনি বাবার পুজো সেবা করেন, এবং তার সাথে সাথে আমাদের এই দেখছেন মেলা পুজো অনুষ্ঠান চলছে, সেই সমস্ত কিছুই বাবার আশীর্বাদ। যখন আমরা প্রথম পুজোটা শুরু করেছিলাম, সেই সময় আমাদের এত জাঁকড়ম্বর ছিল না। প্রথম বছর পুজোটা শুধুমাত্র বাবাকে আধ্যাত্মিকভাবে সনাতনী ধর্ম মতে যেভাবে পুজো হয় শিবের, সেইভাবেই হয়েছিল। তারপরের বছর আমরা আস্তে আস্তে করে আমাদের অনুষ্ঠানের আকার আকৃতি পরিবর্তন করি, এবং বিভিন্ন রকমের মানুষের জনসংযোগ হয়। তারপরে ২০২৪ সালে মোটামুটি আমরা কিছু অনুষ্ঠান এখানে করেছিলাম, এবং এই অনুষ্ঠান যখন করেছি, তারপরে আস্তে আস্তে একটা প্রচার পেল বাবার, এবং ২০২৪, ২৫, আজ ২৬ সাল, আজ ৪র্থতম বর্ষ। এই জায়গা থেকে বাবার যে প্রতিষ্ঠা, তার পিছনেও একটা ইতিহাস আছে। এবং এই যে বাবা এখানে অধিষ্ঠ হয়েছেন, প্রথমে বাবার শিবলিঙ্গটা শুধুমাত্র প্রতিষ্ঠা করেছিলাম, তারপরে বাবা বললেন একটা বিশেষ ঘটনা আমাদের এখানে চক্ষু খুলে দিল, যে যেদিন শিবরাত্রির এখানে ২০২৫ সালে হয়েছিল, সেই দিনটার কথা আজও মনে পড়ে, যে এখানে কয়েকজন ভক্ত বেষ্টিত জনসমাগম হয়েছিল, এবং তাদের মধ্যে থেকে একজন ভদ্রমহিলা আমাদের এই হিড়পাড়ায় থাকেন, উনি এসে পূজা দিচ্ছিলেন রীতিমতো, এবং পুরোহিত মশাই আসনে উপবিষ্ট ছিলেন, আমি ওখানে পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে উনি মূর্ছিত হলেন, এবং বাবার আশীর্বাদেই বলুন বা মহিমা বলুন বা ভর বলুন, ওনার সম্মতিতেই উনি মনে হয় মূর্ছিত হয়েছিলেন। এবং তারপর উনি হঠাৎ করেই তাণ্ডব শুরু করলেন, এবং জোর জোর করে বলতে লাগলেন যে আমি সারা বছর ধরে সেবা পূজা পাচ্ছি না, আমি কোনোরকমভাবে কোনো তোদের
আদর যত্ন পাচ্ছি না সারা বছর ধরে, তোরা একমাত্র শিবরাত্রির দিন পুজো করবি আর মাঝে মধ্যে পুজো করবি, এটা আমার ঠিক ভালো মনে হচ্ছে। আমাকে যদি এখানে রাখতেই হয়, তোকে যদি পুজো করতে চাস, আমার যদি সত্যিই সেবা পুজো করতে চাস, তাহলে অবশ্যই এটা যেন নিত্য পূজা হয়, প্রতিদিন আমার পুজো চাই। তারপর থেকে আমরা পুরোহিত মশাইকে বললাম যে প্রতিদিন পুজো চালু করতে হবে। তার আগে কিন্তু গত 3 বছর ধরে পুজো কিন্তু সপ্তাহে একদিন করে হতো, আর সংক্রান্তিতে পুজো হতো। আমরা সপ্তাহে সোমবারগুলো আমরা নিজেরা পুজো করতাম, আর সংক্রান্তিতে মাসের একটা দিন পুরোহিত মশাই এসে এখানে এই মন্দিরে বাবার পুজো করতেন। হঠাৎ করে গত বছর কি হয়, এই শিবরাত্রির দিন যে বাবাকে যখন প্রতিষ্ঠিত করেছিলাম, তার 3 বছর পর, মানে 2 বছর পর, 3 বছর, গত বছর আর কি 2025 সালে হঠাৎ করে একটা ঝড় বৃষ্টি শুরু হলো। বিকেলবেলায় সব প্যান্ডেল এখানে তৈরি হয়ে গেছে, এবং সেই প্যান্ডেল তৈরি হয়ে যাওয়ার পরে আমরা সবাই আনন্দিত ছিলাম যে কাল থেকে শিবরাত্রি পরব উৎসব হচ্ছে। তাহলে সেই হিসাবে আমাদের একটা সবাইকার মনে একটা ফুর্তি ছিল। হঠাৎ করে কীরকম যেন হয়ে গেল, বিকেল থেকে একটা প্রচণ্ড রকমের মেঘ ধরলো এবং কালবৈশাখী ঝড়ের মতো এসে পুরো তছনছ করে দিল। পুরো প্যান্ডেল ভেঙে একদম বাবার মন্দিরকে ভেঙে গুড়িয়ে শিবলিঙ্গ পর্যন্ত ভেঙে নিচে পড়ে গেল। এবং সেই লিঙ্গ এখানে আজকে এই পুকুরে বিসর্জন করা আছে, এবং বাবাকে নতুন করে গত বছর আবার শুশুনিয়া থেকে মূর্তি নিয়ে এসে পুনঃ প্রতিষ্ঠা করেছিলাম। এবং সেই দিনেই পুজোর পর উনি ওই বদ্ধমহিলার ওই মধ্যে নিজের বার্তা দিলেন যে প্রতিদিন নিত্য পুজো তো করতেই হবে, এর সাথে সাথে আমার যে এখানে যে মূর্তি আছে সেই মূর্তির সাথে সতী অর্থাৎ দেবী দুর্গার মূর্তি বা ফটো রাখতে হবে। কারণ তার আগে আমরা কিন্তু শুধুমাত্র বাবাকে বসিয়েছিলাম। প্রথম বছর 2023-এ বাবা প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে 1 বছর পর নন্দীকে, ওই ষাঁড় আছে নন্দী মহারাজকে প্রতিষ্ঠাতা করেছিল। তার 2 বছর পর 3য় বর্ষে, মানে গত বছর, ওই তাণ্ডবের পর নতুন করে যখন বাবার লিঙ্গকে আমরা প্রতিষ্ঠা করলাম, তারপর থেকে মা দুর্গার ছবি বা ফটো এখানে পূজিত হতো। এবং সেই দিন থেকে আমরা নিত্য পুজো চালু করেছি, এবং মায়ের সতী মানে অর্থাৎ দুর্গার পুজোও হয়, আর বাবা শিবের হয়, এর সাথে নন্দীর হয়। এবং পুরোপুরি এই বিষয়টা এখন আমাদের একটা বাবা আমাদের একজন সংসারের যেমন সবাই সদস্য থাকে, সেরকম পুরো সংসারের সদস্য আমাদের এই লক্ষ্মীসাগর শাস্ত্রগড়েশ্বর সেবা সমিতির একটা আবেগ বলুন, আর এই উৎসবটা আমাদের মনের মধ্যে একটা আলাদা চিন্তাধারার উৎসব। তা সেই হিসাবে আমি সকলকে আগ্রহ করব যে আপনারা যারা যারা আসেননি এই উৎসব দেখতে, বা যারা যারা এসেছেন, বারবার আসুন এবং বাবার কৃপা লাভ করুন। বাবা আমাদের সত্যি জাগ্রত, আপনি যদি মন থেকে কিছু চেয়ে থাকেন অবশ্যই পাবেন। সকলকে অনুরোধ করব আমাদের যে এই শাস্ত্রগড়েশ্বর শিব মন্দিরের যে উৎসব, অর্থাৎ শিবরাত্রি উপলক্ষে যে উৎসব, সেই উৎসবে আপনারা অবশ্যই আসবেন এবং সকলকে বার্তা দিবেন বাবা আমাদের জাগ্রত, ওনার কাছে আপনারা যা মানত করবেন তা অবশ্যই সিদ্ধ হবে। ধন্যবাদ।